তোকে সেই ছোটবেলা থেকে ভালোবেসেছি, নিজের জীবন সঙ্গী ছাড়া আর কিচ্ছু ভাবিনি কখনো। আমিও তো রক্ত মাংসের মানুষ, আমার বড় কষ্ট হয়। আপনি কোথায় যাচ্ছেন? আপনার জন্য একটা ভালো পিজি দেখতে। পিজি? হ্যাঁ দেখুন, আপনি আমি এরকম ভাবে একই ছাদের তলায়, এটা ঠিক নয়। তাই আপনার জন্য একটা ঠিকঠাক ব্যবস্থা, মানে একটা পেইং গেস্টের ব্যবস্থা যদি করা যায়, তাই ভাবছিলাম। আর আপনি? সেটা আপনাকে না ভাবলেও চলবে, আমারটা আমি বুঝে নেব। যান, কথা বলুন। হ্যালো দীপাদি। ইরা, তুমি কি ব্যস্ত আছো? একটু কথা বলা যাবে? না না, ব্যস্ত নেই, বলো না। তোমার ফোনে একটা ইনভিটেশন মেসেজ। হ্যাঁ, একটা ইনভিটেশন পেয়েছি ফোনে। না না, ফোনে তো ওটাকে আর ইনভিটেশন বলে না, ইনফর্ম করা আর কি। তোমাদের কাছে একটা কার্ড যাবে, কোথায় পাঠাবো বলো? না না দিদি, এই ফর্মালিটির কোনো দরকার নেই। না না, তা বললে কি করে হয়? তাছাড়া তোমার সঙ্গে তো আমার ঠিক করে কথাও হয়নি। তবে আমি বিশ্বাস করি তোমাদের সকলের আশীর্বাদের জোরে আমার মেয়ে সেরে উঠেছে। অনুষ্ঠানটা কি ওর অনারেই? হ্যাঁ, একটু বড় করেই সেলিব্রেশন হচ্ছে। অবশ্যই তুমি আর তোমার হাজবেন্ড কিন্তু এসো। আমি তো যাবই দিদি, কিন্তু উনি কতটা ব্যস্ত। না না, তা বললে শুনবো না, দুজনকেই আসতে হবে। আর তোমার হাজবেন্ডের সঙ্গে তো আমার পরিচয় হয়নি। আচ্ছা দেখছি আমি। দেখছি না, তোমরা আসছোই। আচ্ছা বেশ, মিসেস চক্রবর্তী। এরা একটা কথা বলছি, কিছু মনে করো না। অন্য কোনো পরিচয় নয়, তুমি যেমন আমাকে দীপা দিদি বলে ডাকো তেমনই ডেকো। মজা করে বললাম, তোমাদের নামটা দেখলাম তাই। তবে দীপাদি, উনি না গেলে তুমি কিছু মনে করো না। আসলে ডক্টর তো, বুঝতেই পারছো, টাইমের কোনো ঠিক থাকে না। ওনার না যাওয়ার চান্সই বেশি। আপনি বলুন, আমি যাও, আপনি বলুন। দীপাদি, উনি ফ্রি আছেন, উনি যাবেন বলছেন। বাহ, শুনে খুশি হলাম। আচ্ছা, ওনাকে একবার ফোনটা দেবে? আমি একবার বলে দিই ওনাকে। আপনার সাথে একবার কথা বলবে। আলাদা করে কিছু বলতে হবে না দিদি, উনি যাবেন যখন বলেছেন যাবেন। আচ্ছা বেশ, দেখা হচ্ছে তাহলে, রাখছি।